এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শশধর মণ্ডল দাদাকে। দাদা জয়গুরু। আগে জয়গুরু মা দাদা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু। কত সময় বলবো মা? 9টা পর্যন্ত বলুন। আগে মা, আগে। জয় গুরু, জয় গুরু। জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম, যার মধ্যে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, সেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবন রথের সারথি। যারা চরণ আশ্রয় করে তার অনুচরণে অনুশাসনে চললে মানুষের জীবনের কোনো জ্বালা থাকে না, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। সেই প্রিয় পরমের চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি আমার পরম আরাধ্যা জগৎজননী বড় মায়ের শ্রীচরণে। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে। এই ভার্চুয়াল সৎসঙ্গে নাম ধ্যান মহাযজ্ঞ অনুষ্ঠানে আজকে এই নাম ধ্যান যজ্ঞে আমাকে এই লিঙ্কে এই সৎসঙ্গে কথা বলার সুযোগ করিয়ে দিয়েছেন আমার পরম শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহা দাদা। দাদার পারিবারিক সুস্থ জীবন এবং মঙ্গলময় সুস্থ জীবন প্রার্থনা করি আমার পরম পিতার চরণে। এদিকে যুক্ত আছেন আমার প্রিয় পরমের যারা দীক্ষাদাতা কর্মী, অধৈর্য পাঞ্জাধারী এবং বয়োজ্যেষ্ঠ দাদা এবং আমার প্রিয় পরমের অত্যন্ত আদরের ভক্তিপ্রাণা মায়েরা, ইষ্টপ্রাণা মায়েরা। আমি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণান্বিত পবিত্র জয়গুরু এবং ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করে আমার প্রিয় পরমের কথা বলার সাধ্য আমার নেই, কারণ আমার প্রিয় পরমের কথা বলা আমার পক্ষে দুঃসাধ্যকর। যেমন আনন্দ হয়, পরম দয়াময় সত্যনুসরণ নামক গ্রন্থে বলেছেন, আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরে আনন্দ হয়, তার নামে যদি হৃদয় উতলে ওঠে। আমার প্রভু বলেছেন, আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এটা যেমন সত্য কথা, তেমন আমার প্রভুর কথা বলতে গিয়ে একটু ভয়ও লাগে, কারণ আমার প্রভুর কথা বিশ্লেষণ করতে গিয়ে, তার কথা বলতে গিয়ে আমার প্রভুকে আমি ছোট করে ফেলবো না তো? ছোট করে যদি ফেলি, কোনো কথা বলতে গিয়ে যদি ভুল তার জন্য বলে ফেলি, তাহলে আমার প্রভু হয়তো কষ্ট পাবে। তাই কথা বলতে গেলেও ভয় হয়। তবুও যখন আদেশ হয়েছে আমাকে তো বলতেই হবে। আমি বলছি যে কথাগুলো, এ কথাগুলো আপনারা সবাই জানেন, তবু আমি একটু একটু করে বলার চেষ্টা করছি। আমাকে নিজে গুণে ক্ষমা করবেন যদি ভুল হয়ে যায়, কারণ আমার পরম পিতার আদেশ মতন আমরা তার কথা একটু প্রচার করতে হয়। আমি খুব দূর জায়গায় একটা গ্রামে থাকি, কলকাতা সংলগ্ন। সেখানে প্রভুর দীক্ষা নিয়ে তার অনুচরণে চলতে গিয়ে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়। অনেক মানুষ আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে। এত ঠাকুর দেবতা থাকতে, এত ভগবান থাকতে এরা কোথায় কি ভগবান ঠাকুর পেয়েছে জানি না। তাই পরম দয়াল আমাদেরকে একটা বাণীতে বলেছেন, সেই বিখ্যাত বাণী, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতমে হয় প্রাণ। যে যুগে যে সমস্ত মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটি মানুষ তারা ধর্মপ্রাণ ছিল, আবার তারা ধর্মের বিরুদ্ধেও ছিল।
আজকে তার কোনো ব্যতিক্রম হয়নি। সেই ব্যতিক্রম অবস্থায় আমরা আমার প্রিয় পরমকে, এই যুগে আমাদের প্রিয় পরমকে আমরা যারা তার চরণ আশ্রয় করেছি, আশ্রয় করে তার অনুচরণে চলছি, এবং যারা তাকে গভীর বিশ্বাসে বিশ্বাস করে, তারা তার দয়া অনুভব করে। আমার পরম দয়াল বাণীতে বলেছেন, দয়া আনে রক্ষা, জীবের রক্ষাকে দয়া কয়, জীবন দিয়ে পালন করলে ভগবান হয় দয়াময়। আমরা বহু মানুষ দীক্ষা নিয়ে তার চরণ আশ্রয় করে তার অনুচরণে চলতে গিয়ে কি করণীয়, কি করতে হবে, কি করতে হবে না, আমি কেমন করে চলবো, কোন চরণে চললে আমার ভালো হবে, কোন চরণে চললে আমার অমঙ্গল হবে, আমরা সব জানি। কিন্তু করতে গিয়ে আমরা আমরা বিপদগামী হয়ে যাই। পরম দয়াল বলছেন, হে পথিক, তোমার সম্মুখে দুটি পথ, একটি পথ বাঁচার পথ, একটি পথ মরণের, একটা ইষ্টের পথ, একটা অনিষ্টের পথ, একটা আলোর পথ, একটা অন্ধকারের পথ। আজ আমরা আমার সেই পরম প্রেমময় একটা আমাদের যে জিনিসগুলো দিয়ে গেছেন, এই জিনিস কোনো যুগে কোনো মানুষ পায়নি। তিনি বলেছেন, এই যে আমি এসেছি, আমাকে আর 10,000 বছর আসতে হবে না। আমি যা দিয়ে গেলাম ঠিক ঠিক যদি একটু পালন করো, প্রত্যেকটি মানুষ দেব মানুষে পরিণত হবে। কিন্তু একদিন আমার প্রভুকে, আমার ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে, ঠাকুর, আমরা যারা আপনাকে বেষ্টন করে সবসময় বসে থাকি, আমরা আপনার কাছাকাছি বসে থাকি, আপনার কথা আমরা শুনি, তারা তো আপনার দয়া অনুভব করছে, এবং তারা তো বুঝতে পারছেন আপনার লীলার কথা, আপনার দয়ার কথা। কিন্তু বহু দূর, হাজার হাজার কিলোমিটার দূরে যারা আছেন, তারা কি আপনার দয়া অনুভব করতে পারবে? আমার পরম দয়াল বলছিলেন যে, যারা আমার কাছে বসে আছে, এক বিছানায় বসে আছে, এক ঘরে বসে আছে, সে যদি আমার অনুচরণে না চলে, আমার কথা না শোনে, আমার নিয়মগুলি না সে পালন করে, সে অনুভব করতে পারবে না। আর যে মানুষটি হাজার হাজার কিলোমিটার দূরে আছে, অথচ সে আমার জয়গান করে, আমার কথা শুনে, আমার অনুচরণে অনুশাসনে নিত্য পালন করে, সে কিন্তু কল্যাণময় জীবন, তার মধুময় জীবন আরো থেকে আরো তর হয়ে উঠবে, সে দয়া অনুভব করবে। আর দিয়ে গেলেন তিনি আমাদের আচার্য পরম্পরা। আচার্য পরম্পরা আমার আচার্যদেব, আমার আজকে আচার্যদেবের শুভ ৫৯তম জন্মতিথি পালন হচ্ছে দেওঘরে। দেওঘর, শ্রীধাম দেওঘরে সাড়ম্বরে পালন হচ্ছে। অনেক অনেক মানুষ সেখানে গিয়েছে, অনেকে যেতে পারেনি। আমরা যারা যেতে পারিনি, তারা বাড়িতে বসে তার নাম ধ্যান গুণকীর্তন, তার বই পুস্তক গ্রন্থ অনুশীলন করছে। তার মধ্য দিয়ে তার মানে যে জীবনের লীলা, তার কাছে বসতে গেলে যেমন অনুভব করে, তারা অনেকে বাড়ি বসে অনুভব করছে। আমার পরম দয়াল বলছেন, বাঁচতে ভালো এসে রে তুই, বাঁচলি ভালো কারে, ভালো এসে রে তুই, বাঁচলি ভালো কারে, প্রতিদানে পেলি এ তুই, মজলি নিয়ে যারে। আমরা কিন্তু পরম দয়ালকে পেয়ে আমরা কে কতটাকে ভালোবেসেছি আর কতটাকে ভালোবাসি, ও আমরা প্রত্যেকেই জানি। আমরা কিন্তু জেনে আমরা না জানার ভান করে থাকি। আমার পরম দয়াল একটা বাণী দিলেন যে, লাগ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্নে বইলি না। আমরা আমাদের জীবনে আমাদের জীবনে আমরা অনেক ধান্দায় আমরা চলি। কিরকম? আমরা ভালোবাসি অনেকটাই, কিন্তু কি করতে হবে আর সেই করণীয়টা আমরা করতে চাই না। পরম দয়াল বলছেন, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। তার অভ্যস্ত সংস্কারটা কি? আমার পরম দয়াল বলছেন যে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা প্রায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ। একথা আমরা যদি আমরা একটু সুন্দর করে অনুশীলন করি,
এবং বোঝার চেষ্টা করি, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। মানুষের করণীয় কি, কি করব? এই যে মনুষ্য জনম, বহু জনমের পরে আমাদের মনুষ্য জনম হয়েছে। বহু জনম, কত জনম? শাস্ত্রে বলছে ৮০ লক্ষ জনমের পরে ৪ লক্ষ বার মনুষ্য জনম। এই ৪ লক্ষ বার মনুষ্য জনম পেয়ে মানুষ কোন জনমে সার্থক জনম পাবে, সেটা কিন্তু আমার প্রভু, আমার প্রিয় পরম ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি কিন্তু বলে গেছেন। কি বলেছেন? যে বা আমাদের এই এই জনমটা বহুদিনের সাধনার পরে এই জনম। আর এই সার্থক জনম কেন? আমরা সার্থক জনম এই জন্যে বলি, আমার পরম দয়াল বলছেন এই জনম আমাদের সার্থক জনম। তাই পরম দয়াল বলছেন মনুষ্য জনমের, মানব জনমের সার্থকতা পরম সদ্গুরুকে পাওয়া, আর তারই জন্য বারে বারে এ ধরায় আসা যাওয়া। একটু চিন্তা করুন তো, এই মানুষ মানুষ জনম পেয়ে আমরা বহু জনম পরে যখন মানব জনম পেলাম, আমাদের সার্থক জনম, দুর্লভ জনম, মহামানব জনম কেন পেলাম? এ জনমটা কেন আমরা আমরা শাস্ত্রানুপাতে আমাদের দুর্লভ জনম বলছেন কেন? আমরা এই জন্মের আগে কোথায় ছিলাম? এখানে কেন এলাম? কি করণীয় আমার? এখানে করণীয় কাজটা করার পরে আমরা যাব কোথায়? কি আমরা করতে এলাম আর কি করে চলে গেলাম? একটু ভাবতে বলছে। আমার পরম দয়াল বলছেন যদি ভাবতে পারি তাহলে আমাদের বিবেককে অবলম্বন করতে বলেছেন। তিনি সত্যানুসরণ নামক গ্রন্থে বলছেন তুমি বিবেককে অবলম্বন করো, কিন্তু মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। কেন বলছেন এই কথা? আমাদের মন আর এই এই যে আমাদের মানে যে আমরা জন্মটা পেয়েছি, আমাদের বিবেক আর মন কিন্তু অনেকে বলে একই ব্যাপার না। মনকে যদি জিজ্ঞাসা করি, সে মন বলবে আরে পুরুষোত্তমের দীক্ষা নেওয়া হয়েছে মানে সব হয়ে গেছে, আমাদের কিছুই করা লাগবে না, আমরা যেমন খুশি তেমন চলবো, যা খুশি তাই খাবো, যেখানে খুশি তেমন যাব, অত অত বিধিনিষেধ মানার কোনো প্রয়োজন নেই, কারণ দীক্ষা তো আমরা পেয়ে গেছি। পরম দয়াল বলছেন যা খুশি তা করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমাদের এই যে বিবেক আমাদেরকে কিন্তু তাই বলছেন। আর এই বিবেক আর বৈরাগ্য দ্বারা আমরা বুঝতে পারি মানুষের করণীয়টা কি। আমরা মানব, ময়াকার দন্তন্য ব মানব, আর ময়াকার দন্তন্য ব মানব। এই মানব কথাটা এসছে মানব, আমরা মানবো বলে এসেছি কিন্তু আমরা মানছি না। তাই পরম দয়াল বলছেন ভালোবাসবি, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রভুকে তুই স্বার্থ ছাড়া মানিস না। আজ আমার প্রিয় পরম ঠাকুর অনুকূল চন্দ্রের পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদা আমাদের এই জীবনটা কিভাবে সুন্দর থেকে আরো সুন্দর করা যায়, তাই আমাদের সমস্ত বিধান দিয়ে এই ডিপি ওয়ার্কের কাজ করানোর জন্য তিনি সমস্ত বিধান দিয়ে চলেছেন। আমরা সেই বিধানের অনুপাতে যারা চলি তারা কিন্তু জীবনের চাওয়া পাওয়া সব সব আমরা আনন্দের সঙ্গে পেতে পারি। আর যদি তার চলনে না চলি তা কিন্তু হবে না। আমার পরম পূজ্যপাদ আচার্যদেবের আজকে জন্মতিথি। এই জন্মতিথির একটা ছোট্ট গল্প আমি বলি। কোনো একদিন আমার আচার্যদেব, তখন তিনি আচার্যদেব হননি, তার জন্মতিথি পালন হচ্ছে। আমরা তাকে, আমার আচার্যদেবকে আমরা আমরা পূজনীয় বাবাই দাদা বলে ডাকতাম। তো বাবাই দাদার জন্মদিনে একটা ফ্যামিলি, তারা খুব ধনী পরিবার, তারা দেওঘরে আসছে আমার আচার্য দেবের অর্থাৎ বাবাই দাদার জন্মতিথিতে অনেক মূল্যবান মূল্যবান জিনিস তাকে উপহার করবেন বলে তারা নিয়ে দেওঘরে আসছেন। পাশের পাড়ার একটা মেয়ে দীক্ষা নিয়েছিল, কিন্তু গাড়ি ভাড়ার পয়সাটুকু তাও নেই,
ঠাকুর বাড়িতে আসবেন। যখন যোগাযোগ করলো যে আমি আপনাদের সঙ্গে কি যেতে পারি, বলে হ্যাঁ হ্যাঁ চলো না, আমাদের সঙ্গে চলো, তোমার গাড়ি ভাড়া আমরাই দেব। তাই সেই মেয়েটি আচার্যদেবের জন্মতিথিতে দেবঘরে আসছে এবং 5টা চকলেট কিনে নিয়েছে ওই আচার্যদেব অর্থাৎ আমার পূজনীয় বাবাই দাদার হাতে দেবেন বলে। যখন দেওঘরে আসছে গাড়িতে, কত মানুষ কত কথা বলছে, আমি এই নিয়েছি, আমি ওই নিয়েছি, কেউ ঘড়ি নিয়েছে, কেউ সোনার হার নিয়েছে, কেউ নানা রকম জিনিস তারা নিয়েছে। সেই মেয়েটি মাঠে খুব মন ছোট হয়ে যাচ্ছে যে আমি 5টা লজেন্স নিয়ে আমি কি করে গিয়ে তার সামনে আমি দাঁড়াবো। তখন যে পরিবারের সঙ্গে যাচ্ছিল সেই পরিবার বলল, আমরা তোমাকে একটা প্যাকেট, বড় প্যাকেট লজেন্স দেব, তুমি এই লজেন্সটা আচার্যদেব অর্থাৎ আমার প্রিয়পরম আমার আচার্যদেবের আমার ওই বাবাই দাদার হাতে দেবে। যথাযথভাবে দেওঘরে পৌঁছে গেলেন। আচার্যদেবের কাছে যখন সবাই যাচ্ছেন, তখন কত জিনিস নিয়ে তারা হাতে নিতে যাচ্ছেন, দিয়ে তারা প্রণাম করছেন। যখন সেই মেয়েটি গেল, মেয়েটি গিয়ে ওই চকলেটের প্যাকেটটি হাতে দিয়ে বলছে, এটা আমি আপনাকে উপহার দিলাম। যখন একথা বলেছে, ঠিক আছে তুমি এই চকলেটের প্যাকেটটা ওই বাইরে যে বাচ্চাগুলো আছে ওদেরকে তুমি বিলিয়ে দাও, সবাইকে একটা একটা করে দাও। এবং তোমার কাছে যে খুচরো আলাদা 5টা লজেন্স আছে না, কি করে জানলেন আমার বাবাই দাদা আচার্যদেব সেই 5টা লজেন্সের একটা তুমি আমাকে দাও। মেয়েটি তখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর সেই একটা একটা লজেন্স ওই আচার্যদেবের হাতে দিয়ে বললেন, এই লজেন্সটা নিয়ে সবাইকে বিলিয়ে দাও, আর যদি পারো অবিনবাবু বসে আছে, অবিনবাবুর কাছে একটু নিবেদন করো। অবিনবাবুর কাছে আবার সেইভাবে যথারীতি গেলেন, গিয়ে অবিনবাবুর কাছে ওই প্যাকেট লজেন্সের প্যাকেটটা আবার দিতে গেলেন। অবিন দাদা বললেন, আমার বাবা তো বলেছে তুমি বাইরে সবাইকে বিলিয়ে দাও, তুমি সবাইকে বিলিয়ে দাও, আর তোমার কাছে আর 4টে লজেন্স আছে, ওর থেকে আমাকে একটা দাও। এগুলো আমার পরম্পরা, এগুলো আমার আচার্যদেব, আমরা পরম্পরা পেয়েছি। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সূক্ষ্ম থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। তিনি আমার পরম দয়াল কেমন ছিলেন, আমরা দেওঘরে গিয়ে আচার্যদেবের সান্নিধ্যে যখন আমরা বসি, তখন আমরা বুঝতে পারি আমার প্রিয় পরম ঠাকুর কেমন ছিল। আমার অবিন দাদা একদম ছোট, একদম ছোট, 4 মাস বয়স। তার একটা লীলার কথা বলি। তিনি ঠিক আমাদের আচার্যদেব দাদা ওই 4 মাসের বাচ্চা অবিন দাদাকে নিয়ে এখানে প্রার্থনা করতে আসেন। প্রার্থনা করতে এসে প্রণাম করবে, তো এক মাকে বলছেন, মা আমার এই বাচ্চাটাকে অবিনকে একটু কোলে করে ধরো তো মা, আমি একটু প্রণাম করে নেই। যথারীতি অবিন দাদাকে কোলে নিয়েছে, পূজনীয় অবিন দাদাকে কোলে নিয়ে মাটি নাম করছে, সেই সৎনাম করছে। আর সেই অবিন দাদা যে লীলাটি দেখিয়েছিলেন, সেই লীলাটি আপনারা হয়তো সবাই জানেন। এত ওজন ভারী হয়ে যাচ্ছে, 4 মাসের বাচ্চা মাটি কোলে রাখতে পারছেন না, কোনো মতেই কোলে রাখতে পারছেন না, এত ওজন বেশি হয়ে যাচ্ছে। শেষ সময়ে বলছেন, কি ঠাকুর আমি এই ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিলেন আমার আচার্যদেব দাদা, কিন্তু আমি তো কোলে রাখতে পারছি না, কি করে অসম্ভব আমার পক্ষে রাখা। তখন আবার সেই যথারীতি ওজনটা কমে যাচ্ছিল। এগুলো আমার আচার্য পরম্পরা লীলা। কত লীলার কথা আপনারা সবাই জানে, আমি কি বা জানি, আমি কিছুই জানি না। ভুলে ভরা জীবন, তার চরণে আশ্রয় পেয়ে জীবনটা ধন্য হয়েছে, জীবনটা পূর্ণতায় পরিপূর্ণ হয়েছে। আমরা জীবনে যদি কোনোদিন আমরা জীবনে সদ্গুরু পেয়েছি, তার চরণে চললে আমার জীবন পরিপূর্ণতা লাভ হবে। আমার পরম দয়ালের আজকে সেই এই যে নাম ধ্যান হলো, এই যে নাম ধ্যান মহাযজ্ঞে প্রথমে 40 মিনিট নাম হলো, এই নামে নামে তিতাব যারা দূরে যায়,
জীবন হয় মধুময়। আমার পরম দয়াল বলছেন, নামে আমাদের জীবন, আমাদের মস্তিষ্কটাকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে আমাদের স্থির ও গ্রহণ ক্ষম করে। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মোক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। আমার পরম দয়ালের কথা কত, কত কথা, কত লীলা, কি বা আমি জানি। আমার থেকে আপনারা অনেক গুণবান ব্যক্তিরা আছেন, অনেক জ্ঞানময় ব্যক্তিরা আছেন, আমি তো অত জানি না। এই পরম দয়াল আমাদের একটা জায়গায় বলছেন যে, সত্যানুসরণ নামক গ্রন্থে, মিলনের আকুলতা যেন কখনো ত্যাগ করিও না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের সময় আনন্দ উপভোগ করতে পারবে না। আমরা কিন্তু এটা সব জানি। তিনি কি বলতে চেয়েছেন? মিলনের আকুলতা। আমি সর্বদাই আমার প্রভুর চিন্তায় থাকব, তার অনুচরণে অনুশাসনে আমি তার নিয়ম মেনে সর্বদাই চলবো, তার ভাবনায় ভাবিত হয়ে সর্বদাই চলবো। তাহলে আমার কিন্তু দুঃখ জ্বালা কিছুই করতে পারবে না। আর আমি যদি তার কথা ভুলে গিয়ে নানা রকম নানাবিধ কথায় চলি, তাহলে দুঃখ জ্বালা শোক তাপ অনেক কিছু আসবে। আমার পরম দয়াল বলছেন, পরম দয়ালের তো অনেক বাণী, আমরা কি বা জানি সেই বাণী। তিনি বলেছেন, এত বাণী আমার পক্ষে সম্ভব নয়, কোনো মানুষ বলতে পারবে না আমি সব বাণী রপ্ত করে রেখেছি, আমি তো পারি না। আমার আচার্যদেব বলেছিলেন, আচার্যদেব বরদা, 3টি বাণী, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। অরুণসার আগে করিস রাতের সকল শয্যা ত্যাগ, এই জাগেরই অনুরাগে করিস ইষ্ট ভীতির জাগ। বললেন, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তার কথা কি আমরা শুনেছি? আমরা শুনছি। আজকে এই লিঙ্কে 100-র অনেক উপরে মানুষ আমরা যুক্ত আছি। তাই আমরা সবাই আশা করব, সবাই সস্তায়নে নিয়ে আমরা তার অনুচরণে চলি। আর পরম দয়াল বলছেন, এই মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। একথা মানুষের কাছে বলতে গেলে মানুষ বলে, না না না, এখন টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। আমার পরম দয়াল বলছে, না, একটা মানুষকে ভালোবাসো, জীবনের সব পাবে। আর যদি মানুষকে না ভালোবাসো, টাকাকে ভালোবাসো, টাকা তোমাকে কিছুই করতে পারবে না। টাকার ঝোঁকে চললে মানুষ, টাকা তোমার করবে ফাঁকা। আর শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা করো, সৎ বিভূতি করবে পাকা। আমরা মানুষ সবাই টাকার দিকে ঝোঁকতে চলি। পরম দয়াল বলছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিত রাখ সম্প্রীতি, মরণ তরণে নম জপে, কাটে অকাল ঝঞ্ঝাতি। সবাই আজকে আমরা এই নাম ধ্যান করলাম। নাম ধ্যান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। একজন মা অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে পড়ার পরে ডাক্তারের কাছে এসেছেন। অসুস্থ মানে রাস্তার ধারে অ্যাক্সিডেন্টে খাদে পড়ে গিয়ে তার মাথায় ইনজিওর হয়। 1 মাস তার জ্ঞান ফেরেনি। তখন আচার্যদেবের কাছে যখন তার কাছে নিবেদন করা হলো, আচার্যদেব বলছিলেন, কলকাতায় সদাপ্রিয় বসু ডাক্তারবাবু আছেন, সেই ডাক্তারবাবুকে বলুন। আর ডাক্তারবাবুর নাম্বার যদি না থাকে, তাহলে অমর কারারদা আমাদের এতে থাকেন, আমাদের 68 মন্দিরে থাকেন। যথারীতি অমরদার কাছ থেকে নাম্বার নিয়ে সদাপ্রিয় বসু দাদাকে বললেন। সদাপ্রিয় বসু ডাক্তারবাবু বললেন, মল্লিক বাজার মোড়ে ওই যে হসপিটাল আছে নিউরো সায়েন্স, ওখানে ভর্তি করো। ওখানে আমি আগামীকাল যাব, আপনারা সবাই থাকবেন। এসে দেখছে মেয়েটির মাথায় এমন ইনজিওর হয়েছে, 1 মাস কোনো বল আসেনি। সবাই মনে করেছে মরে যাবে, বাঁচবে না। তো অগত্যা নিরুপায় হয়ে ডক্টর সদাপ্রিয় বসু মাত্র 10 মিনিট ওই মাটির
বুড়ো আঙুলটি টিপে ধরে, দুটো বুড়ো আঙুল টিপে ধরে মাত্র 10 মিনিট নাম করেছিলেন বিশ্বাস করে, চোখের জল ফেলতে ফেলতে। সেই 10 মিনিট নামের পরে দেখা যায় মেয়েটির আঙুলগুলো আস্তে আস্তে নড়াচড়া করছে। এই নামের মহিমা কতটা আমরা কেউ জানি না। পরম দয়াল, আমার পরম দয়ালের এখানে বলেছিলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে হরের নাম ও নামৈব কেবলম কালেও নাস্তেব্য 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 গতির অন্যথা। এই নাম আমাদের জীবনের অনেক কিছু করতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাকে এই কথা বলার সুযোগ করে দিয়েছিলেন আমার পরম শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহা দাদা। দাদার মঙ্গল প্রার্থনা করি। যে মা সঞ্চালনা করছেন, এই মা সঞ্চালিকা মায়ের সুস্থ জীবন প্রার্থনা করি। আমার সময় হয়ে গেছে, আমি কি বলেছি আমি জানি না। যদি কোনো কথা ভুল বলে থাকি আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। এই কথাগুলি আমার, যদি কোনো কথা ঠিক হয় আমার প্রিয় পরমের। আমি এতটুকু বলে প্রত্যেকের সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা করে, প্রত্যেকের সুস্থ জীবন প্রার্থনা করে, আর আমার জন্য আপনারাও একটু প্রার্থনা করবেন, আমি যেন প্রিয় পরমকে নিয়ে চলতে পারি। এতটুকু বলে একটা বাণী বলি শেষ করব। প্রশ্ন আমার অস্ত যাওক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। জয় অপূর্ব। গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অপূর্ব আলোচনা আমরা শুনলাম, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। খুব সুন্দর আলোচনা করলেন যে ইষ্টের পথে চললে শুধু আলো এবং আনন্দ পাওয়া যায়। আর ইষ্টের বিধিবিধানগুলো মেনে তার অনুশাসনে চললে জীবন আরো থেকে আরো তর হয়ে ওঠে। আত্মস্বার্থ না, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। মানব জীবনের সার্থকতা তার চরণে আশ্রয় নেওয়া আর বিবেকের অনুসরণ করতে হবে, মনের নয়। আচার্য পরম্পরার আমার শুধু আচার্যদের দ্বারা এবং অবিন দাদার লীলার কথা আমরা শুনলাম, এবং তারপরে শুনলাম যে আমাদের নাম ধ্যানের কথা, যে নাম ধ্যান করলেও মৃতপ্রায় মানুষও জীবিত হয়ে ওঠে, তার সুন্দর ঘটনা শুনলাম। আর ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে হবে, মানুষকে আপন করতে হবে। মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। অপূর্ব আলোচনা। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর মাঝে মাঝে এসে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলুন। পরম পিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, জয় গুরু।